বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাসকে মধুমাস বলা হয় মূলত এর আবহাওয়া ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে। জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠাল, তাল ইত্যাদি রসালো ও মিষ্টি ফল প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই ফলগুলো মধুর মতো রসালো ও সুস্বাদু, তাই এই মাসকে মধুমাস বলা হয়। এই মধুমাসের অন্যতম একটা ফল হলো পাকা জাম। এই জাম গরমে খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গ্রীষ্মকালে এটি শরীরকে ঠান্ডা রাখে এবং নানা রকম স্বাস্থ্যগুণে ভরপুর। আসুন আমরা জেনে নিই জাম খাওয়ার উপকারিতা। জামে উচ্চ পরিমাণে পানি থাকে যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হিট স্ট্রোক বা অতিরিক্ত ঘাম থেকে মুক্তি দেয়। এই ফলে রয়েছে ইলেক্ট্রোলাইট ও জলীয় উপাদান যা গ্রীষ্মকালে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন রোধ করে। জামে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও ইমিউন সিস্টেম বাড়াতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য জাম একটি অন্যতম খাবার। জাম রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। এতে জ্যাম্বলিন নামক একটি যৌগ রয়েছে যা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। হজমেও সহায়তা করে জাম। জাম হজম শক্তি বাড়ায় ও অ্যাসিডিটির সমস্যা কমায়। এতে কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া উপশমেও কাজ করে। ত্বকের জন্য জাম অনেক উপকারী। জামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ, ফুসকুড়ি প্রতিরোধে কাজ করে। গরমে ঘামের কারণে যে র্যাশ হয় তাও কমে এই জাম খেলে। জাম রক্ত পরিশোধনেও অনেক ভালো কাজ করে। জাম রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও সহায়তা করে। জাম ওজন কমাতেও অন্যতম ভূমিকা পালন করে। জাম ক্যালোরি কম থাকায় কিন্তু ফাইবার বেশি থাকে, ফলে ক্ষুধা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। জাম আপনি সকালে বা বিকালে খান, অতিরিক্ত পরিমাণে খাবেন না, কারণ বেশি খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। পাকা ও টাটকা জাম বেছে নিন। চাইলে লবণ ও চাট মশলা দিয়েও খেতে পারেন, এতে হজমও হবে ভালো। যাদের জন্য সাবধানতা দরকার, যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি সমস্যা বেশি, তারা পরিমিত পরিমাণে খাবেন। জাম খাওয়ার পর সঙ্গে সঙ্গে পানি খাওয়া থেকে বিরত থাকুন, না হলে পরে গলা ব্যথা হতে পারে।